আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। দেখুন, সাধারণত দর্জির কাজ প্রথম থেকে যারা শিখতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই কিন্তু দর্জির কাজ শিখতে গেলে আমাদের কিভাবে হাতের কাজ করা লাগে, ব্লাউজের হাতায়, গলায় বা জামার গলায়, তাছাড়া বুতামের ঘাট কিভাবে তৈরি করা লাগে, বুতাম কিভাবে লাগানো লাগে, আর সালোয়ারের মধ্যে রাবার কিভাবে লাগানো লাগে, এই বিষয়ে যে প্রাথমিক ধারণাগুলো প্রথমে এই বিষয়গুলাই কিন্তু প্রথমে শুরু করতে হয়, আগে শিখতে হয়। তাই যারা নতুন দর্জি কাজ শিখবেন ভাবতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। শিখে নিন কীভাবে ব্লাউজের মধ্যে প্রথমে হাতের কাজ করতে হয় কিভাবে, সেটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন। দেখুন, হাতের কাজ করব এজন্য আমি প্রথমে ব্লাউজের গলার যে পট্টিটা, এটাতে কিন্তু আমি একটা ফলস সেলাই দিয়ে নিয়েছি। এতে করে কি আমার অনেকটা সুবিধা হবে, কাপড়টা বারবার গুছাতে হবে না নিজেকে, বা কাপড়টা বলেও যাবে না। এই জন্য আমি একটা ফলস সেলাই করে নিয়েছি, পরবর্তীতে আবার এই সেলাইটা খুলে ফেলব। দেখুন, এর জন্য যে কাপড়টাতে হাতের কাজ করব আমরা, এই কাপড়ের সাথে মিলিয়ে সুতা নিয়ে এখন আমি এই হাতের কাজটা করছি। এখন অফলাইনে আমি অনেকটা হাতের কাজ করে রেখেছি, কারণ সবটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন কিভাবে করছি। নিচের যে কাপড়টা আছে এর মধ্যে কিন্তু আমরা সুইটা ঢুকিয়ে 2 সুতা বা 1 সুতা পরিমাণ কাপড় উপরে রেখে তারপরে কিন্তু আমি আবার এই যে গলার পট্টিটার মধ্যে সুইটা ঢুকাই। দেখুন, একদম অল্প পরিমাণ কাপড় নিয়ে কিন্তু এই কাজটা করতে হয়, কারণ সিধা পাটে যেন একদম অল্প অল্প সেলাইটা দেখা যায়, একদম যতটা কমিয়ে নেওয়া যায় এভাবে কিন্তু সেলাইটা করা লাগে। ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করছি কাজটা। এখন এই যে দেখুন এই পাশটা কেমন হয়েছে সেলাইগুলো, একদম অল্প অল্প দেখা যাবে। ভিডিওর মাঝখানে দেখুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কাপড়গুলো আমার একটা কাস্টমার আসছিল, এইমাত্র আমাকে 2 সেট জামা অর্ডার করে দিয়ে গেল। এটা দিয়ে আমি নাইরা জামা বানাবো। দেখুন, মেন পয়েন্টে আসি। এই যে হাতের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে মাথায় একটা গিট দেওয়া লাগে। দেখুন, সুইটা প্রথমে ঢুকিয়ে সুতাটা কিন্তু সুইয়ের নিচের দিক দিয়ে এনে কারণ আমরা এই গিটটা দিচ্ছি, একটু ফলো করলেই বুঝতে পারবেন। দেখুন, 2টা গিট দিয়ে দিলাম। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। সেম একইভাবে কিন্তু আমরা এই যে হাতের কাজ করব। হাতাটি ছোট, তাই এটার মধ্যে কোনো ফলস সেলাই দেইনি, আপনারা চাইলে দিয়েও নিতে পারেন। ফলস সেলাইটা দিয়ে হাতের কাজ করলে নতুনদের জন্য একদমই ইজি হয়। আর দেখুন, আমি এখানে কিন্তু হাতের কাজটা করেছি অন্যরকমভাবে, নিচের কাপড় আর উপরের কাপড়টা একসাথে নিয়ে আমি সেলাই করে দিয়েছি, কারণ এটা আমি বুঝে গেছি, অনেক দিন ধরে করছি। আমার এই বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে, এই জন্য পারছি। আপনারা এরকমভাবে করতে যাবেন না, তাহলে পারবেন না। আপনারা আমি যে গলার মধ্যে দেখাইলাম এইভাবে
হাতের কাজটা করবেন তাহলে শিখে যাবেন। এখন আমি ফলস সেলাইটা কেটে দিচ্ছি, ছুটিয়ে নিচ্ছি। এভাবে সবটাই আমি ছুটিয়ে নেব। সেলাইটা দিলে অনেক তাড়াতাড়ি হাতের কাজটা সম্পন্ন হয়ে যায়। এখন ছুটিয়ে নিয়েছি। এখন কি এই যে এই পাশটাতে কিন্তু বোতাম প্লেট হবে, আর যে ভিতরের দিকে বাস করা কাপড়টা এটার মধ্যে কিন্তু বোতামের ঘাট তৈরি করা লাগবে। বোতামের ঘাটটি তৈরি করার জন্য কিন্তু এখানে আমরা 4টা বোতামের ঘাট তৈরি করব। এই জন্য এভাবে 3টা ভাঁজ দিয়ে সমান করে, এখন উপরের মাথাটা আর নিচের মাথাটা সামান্য সামান্য বাড়তি থাকলে ভালো হয়, একদম সমান না করে এদিকে একটু বাড়তি রেখে তারপরে এটাতে আপনি চাইলে চক দিয়ে মার্ক করে বা নখ দিয়ে এটাকে একটা দাগ দিয়ে এখানে ছোট করে কাট বসিয়ে নেবেন। হ্যাঁ, এখানে আমার চক দিয়ে মার্ক করা লাগে না, আমাদের বোঝার সুবিধার্থে দিলাম। এখন এখানে এই যে কাঁচি দিয়ে অল্প পরিমাণে একটু কেটে নেবেন। দেখুন কতটুকু পরিমাণ কাটলাম, এইভাবে কাটিং করে নিন। তো গাইস, এই ভিডিওতে আমি আর আজকে দেখাবো না যে বোতামের গাঁট কীভাবে তৈরি করা লাগে। এটা দেখার জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আর কেমন হয়েছে ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন, কে কোথায় দেখছেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন সবাই।